আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে কিছু দাবি নিয়ে আমি কথা বলবো। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমার কিছু দাবি রয়েছে। সেই দাবিগুলো আপনারা যারা ভিডিওটি দেখছেন, এই দাবির সাথে যদি আপনারা সহমত পোষণ করেন তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন এই ভিডিওটি আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে পর্যন্ত যায়। আমার 1 নম্বর দাবি, বাংলাদেশের মধ্যে আমাদের কলিজার টুকরা বিশ্ব নবীকে নিয়ে, প্রিয় নবীজিকে নিয়ে যারা কটূক্তি করবে তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসি দিয়ে দিতে হবে। সোজা কথা, তাকে আইনের আওতায় এনে ফাঁসি দিয়ে দিতে হবে। তাহলে বাংলাদেশে কোনো মানুষ সাহস পাবে না পরবর্তীতে আমাদের কলিজার টুকরা বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করার। 2 নম্বর দাবি হচ্ছে, বাংলাদেশে যারা বা যে সকল কোম্পানি আছে তারা যদি খাদ্যের মধ্যে ভেজাল মিক্স করে বা ভেজাল মিশ্রিত খাদ্য তৈরি করে, ওই সকল কোম্পানি তো ব্যান করে দিতে হবে। 1 নম্বরে ওই কোম্পানির মালিককে আইনের আওতায় এনে মাইনাস করে দিতে হবে। তাহলে বাংলাদেশের মানুষ সচেতন হবে আর কখনো খাদ্যের মধ্যে ভেজাল মিক্স করবে না বা ভেজালকৃত খাদ্য তৈরি করবে না। 3 নম্বর দাবি হচ্ছে, যারা নেশার সাথে সম্পৃক্ত তাদেরকে আইনের আওতায় এনে সংশোধন করতে হবে এবং যারা এই নেশার ব্যবসা করে এদেরকে আইনের আওতায় এনে ডাইরেক্ট মাইনাস করে দিতে হবে। 1-2 জনকে মাইনাস করে দিলে, আমি আবার বলছি, আইনের আওতায় এনে আইন অনুযায়ী মাইনাস করতে হবে। তাহলে বাংলাদেশের সকল নেশাগ্রস্ত মানুষগুলো শিক্ষা নেবে, তাদের ভিতর ভয় কাজ করবে, এই ভয়ে তারা নেশা থেকে দূরে সরে যাবে। 4 নম্বর দাবি হচ্ছে, বাংলাদেশের মধ্যে যে সকল ইউটিউবাররা আলেমদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে, বিভিন্ন ওয়াজকে কাটছিট করে দ্বন্দ্ব তৈরি করে, ওদেরকে আইনের আওতায় আনি শাস্তি দিতে হবে, যেন কোনো ইউটিউবাররা এই সুযোগ না পায় আলেমদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করার। এরকম হাজারো দাবি আছে, যেটা সব দাবি আমি উপস্থাপন করার সময় এবং সুযোগ নাই। তবে আপনারা যারা আমার এই আপাতত এই 4টি দাবির সাথে একমত পোষণ করছেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করে আমার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পৌঁছায় যায়। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।